আমি এখন রয়েছি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে। এখানে লন্ডন প্রবাসী মাওলানা শামীম আহমেদ তিনি কিন্তু যে ফ্রি ক্যাম্পেইনে পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে কিন্তু প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু ক্যাম্পিং করেছেন, যে ফ্রি চিকিৎসা দিচ্ছেন। এবং এখানে ডাক্তার বেল্লাল হোসেন জুয়েল তিনি কিন্তু যে রোগী দেখছেন। এবং আজকে যদি আমি দেখাতে যাই, এখানে কিন্তু অনেক লোকজন এসেছেন এবং ফুল ফিলাপ, যে দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন, যারা নিম্ন পর্যায়ের মানুষ রয়েছে তারাই কিন্তু এখানে বেশি রয়েছেন। ডাক্তার সুমাইবিম রয়েছেন এবং এখানকার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো, যে আসলে এই যে ফ্রি ক্যাম্পিং যে বিএনপি নেতা মাওলানা শামীম আহমেদ তিনি করেছেন, এই যে আপনাদের যে আমরা দেখুন আপনারা এসেছেন, আসলে এসে কিরকম কি লোকজন আসছেন এবং কি সমস্যাটা নিচ্ছে। আমরা এখানে কালমাগা কালীবেরি তে অনেক লোকজনের সমাগম হয়েছে এবং আমরা মাওলানা শামীম আহমেদকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের সর্বশেষ অঞ্চল পাথরঘাটা উপজেলা এবং সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে তিনি মানবিক সেবা হিসেবে দুরস্থ এবং গরিব মানুষকে ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন। এজন্য আমরা পাথরঘাটাবাসী তাকে ধন্যবাদ জানাই এবং আমরা তার মাধ্যমে অনেক সেবা পাচ্ছি। এবং আমরা শুনেছি ইতিমধ্যেই তিনি বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে এরকমের ফ্রি ক্যাম্পিং শুরু করেছেন এবং অনেক জায়গায় চলছে এবং সামনেও চলবে। এজন্য আমরা পাথরঘাটাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমরা কিন্তু তার সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু যে বলেছেন যে এই উপকূলীয় একটি উপকূলীয় অঞ্চল এবং বরগুনা কিন্তু সর্বদক্ষিণের জেলা বরগুনায় কিন্তু যে নিম্ন আয়ের মানুষ, এখানে 25,000 জেলে রয়েছে এই পাথরঘাটা উপজেলায়। এবং এই জেলেদের কিন্তু আয় রোজগার কিন্তু সবকিছুই সমুদ্রের উপর নির্ভর করে। সেই ক্ষেত্রে এই ফ্রি ক্যাম্পেইনের ব্যবস্থা করায় কিন্তু তারা মাওলানা শামীম আহমেদকে সাধুবাদ জানাচ্ছেন, কারণ এ ধরনের উদ্যোগ কিন্তু এর আগে নেওয়া হয়নি এবং তার কিন্তু প্রায় 1 মাস যাবত এই উদ্যোগ চলছে এবং প্রতিটি ইউনিয়নে কিন্তু তিনি করছেন। এরপরেও কিন্তু তিনি পাবনাতে করারও কিন্তু পরিকল্পনা নিচ্ছেন অন্য উপজেলাতে। আমরা এখন কথা বলবো এক বৃদ্ধের সাথে। আসলে আজকে যে আপনি ডাক্তার দেখাচ্ছেন, কি সমস্যার জন্য এখানে এসেছিলেন? আলু ব্যথা আর মেরুদণ্ডের ব্যথা। দেখাচ্ছেন ডাক্তার? ডাক্তার দেখাইছি। এখন ডাক্তার ওষুধ দিয়েছে, হ্যাঁ লিখে দিয়েছে। কিনবেন। আসলে যে নিয়ে উদ্যোগ নিয়েছে, আসলে তার বিষয়ে কিছু বলবেন কিনা? শামীম মাওলানা মধ্যে ডাক্তার দেখাইছি। এর সাথে কথা বলেছি, আরো একজনের সাথে কথা বলবো, যে এই মানে আজকে যে আপনারা এখানে এসেছেন ডাক্তার দেখাতে, আসলে কিরকম লাগছে এবং বিশেষ করে আপনারা কি রোগের জন্য এসেছেন? খুবই ভালো লাগছে। শামীম আহমেদ খুবই ভালো মানুষ। এই কালমাকা ইউনিয়নে 4 নম্বর ওয়ার্ডে এই মুন্সিরহাট প্রাথমিক বিদ্যালয় এই ডাক্তার আনছে সে, এই খুবই ভালো। তো অনেকের সাথে কথা বলেছিলাম, এখন কথা বলতে চলে যাবো ডাক্তার যে জুয়েল হোসেন জুয়েল, তার সঙ্গে। এখানে কিন্তু যে ক্যাম্পেইন, আমরা তার সাথে কথা বলবো, যে মাওলানা শামীম আহমেদ যে ফ্রি ক্যাম্পেইন করেছে এবং এখানে আপনার প্রতিনিয়ত যে অনেক জায়গায় ক্যাম্প করেছে, সেক্ষেত্রে রুগীর সংখ্যা কেমন কেমন দেখছেন এবং ফিডব্যাক কেউ জানিয়েছে কিনা যে আপনার যে সমস্যার জন্য এসেছে কতটুকু উপকৃত হয়েছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বেলাল হোসেন জুয়েল। আজকে রোগী দেখতেছি কালমাগা ইউনিয়নে কালীবেরিতে। এখানে মূলত মাওলানা শামীম আহমেদ ওনার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর আগে আমরা বেশ কয়েকটা ক্যাম্প করেছি, প্রত্যেকটা ক্যাম্পে ব্যাপক রোগীর সাড়া পেয়েছি এবং তারা পরে অনেকে আমাকে জানিয়েছে যে তারা যথেষ্ট উপকার পেয়েছে। তারা যেই সব রোগের চিকিৎসা নিয়েছে মোটামুটি সবাই সুস্থ। এবং এখানে আসার পরে এখন পর্যন্ত আমরা যতজন রোগী দেখলাম, আমরা সময় নিয়ে সুন্দর করে, যে ফ্রি মেডিকেল ক্যাম্প যেমন তেমন করে রুগী দেখা সেরকম না, আমরা প্রত্যেকটা রুগীকে আমরা নিজেরা পার্সোনাল চেম্বারে যেভাবে দেখি এভাবে সুন্দর করে তারপর দেখতেছি। এটা মাওলানা শামীম আহমেদেরই নির্দেশ যে প্রত্যেকটা রুগীকে আমরা জানি সঠিক সেবাটা দেই, যে তাদেরকে আমরা ফ্রি চিকিৎসা দিচ্ছি যেন তেন করে জানি চিকিৎসাটা না দেই। আমরা ওভাবেই তার তত্ত্বাবধানে, তার দিক নির্দেশনায় ওভাবেই আমরা সবাইকে চিকিৎসা দিচ্ছি। আলহামদুলিল্লাহ রোগীরা সবাই সন্তুষ্ট, তারা খুব খুশি এবং তারা চায় যে মাওলানা শামীম আহমেদের এই যে মানবিক কার্যক্রম এটা চলমান থাকুক এবং এর মাধ্যমে পাথরঘাটার উপজেলার এই যে প্রত্যন্ত অঞ্চলের
অসহায় গরিব রুগীরা তারা সেবা পাক, উপকৃত হোক, এটা তাদের সবারই চাওয়া। আশা করি আমাদেরও চাওয়া যে আমরাও মাওলানা শামীম আহমদের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবাটা, স্বাস্থ্যসেবা পৌঁছাই দিতে পারবো ইনশাল্লাহ। এখানে কিন্তু যে একজন চিকিৎসক রয়েছে যে ডাক্তার সুমাইমিম, তিনি বরিশাল শেরে বাংলায় রোগী দেখেন, তিনিও কিন্তু এখানে এসেছেন এবং এখানে মোট দুজন ডাক্তার রয়েছে, তারা দুজনই কিন্তু এখানে রোগী দেখছেন এবং রোগী কিন্তু যে প্রত্যন্ত অঞ্চল হয় কিন্তু রোগীরা কম বেশি করে আসছে ধীরে ধীরে। আর এই তার এই মানবিক কাজ তিনি কিন্তু বলেছেন, মাওলানা শামীমের সাথে আমরা কথা বলি, তিনি বলেছেন এই মানবিক কাজ কিন্তু তার সর্বসময় থাকবে অব্যাহত। আমরা কিন্তু অনেকের সাথে কথা বলছি, এখানে রোগী দেখেছেন। আমরা এখন বাইরে 5 নাম্বার দেখাবো যে পরিবেশ, আর এখানে রোগীদের কিন্তু সরগরম হচ্ছে এবং রোগী কিন্তু ধীরে ধীরে এখানে আসতে চলেছে। আমরা কিন্তু অনেকের সাথে কথা বলেছিলাম, এখানকার যে ডাক্তার রয়েছেন বেলাল হোসেন জুয়েল, তার সাথে কথা বলেছিলাম এবং ডাক্তার যে সুমাইয়া রয়েছেন তার সাথে কথা বলেছি। তারা কিন্তু যে সঠিকভাবে যে আসলে তারা যেভাবে প্রাইভেটলি ক্লিনিকে বসে যেভাবে মানুষকে সেবা দেয়, ঠিক তেমনি ভাবেই কিন্তু এখানেও সেই একইভাবে সেবা দিচ্ছেন। এবং মাওলানা শামীম কিন্তু যে তিনি কিন্তু এর পরেও কিন্তু উদ্যোগ রয়েছে পাবনা উপজেলায়, এবং তার এই উপজেলা এই যে ফ্রি ক্যাম্পেইন যে চিকিৎসা সেবা, এটা কিন্তু তার তিনি বলেছেন সকল সময় অব্যাহত থাকবে। আমি বরগুনা পাথরঘাটা ছিলাম, তাহিদুল ইসলাম শুভ, পাথরঘাটা, বরগুনা।